আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওপর থেকে পানিতে কি পড়লো? একটা তাল পড়লো, আর এই তাল দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে বড়া, তালের বড়া। এই তালের বড়া আমরা অনেকেই কম বেশি পছন্দ করি এবং তাল দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়। তালের কিছু করে খাওয়াটা একটু ঝামেলারই, তারপরেও তো সিজনের জিনিস, একটু তো খেতে হবেই। তাই আমিও একটু চেষ্টা করলাম তালের বড়া বানানোর জন্য। তো চলুন দেখি কিভাবে বানাই। বাজার থেকে একটা তাল এবং একটা নারকেল নিয়ে আসলাম। সেই নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিলাম। এখন তালটাকে ছিলে এটার মধ্যে থেকে 3টা আটি আলাদা করে নিলাম। একটা একটা করে আমি পিউরি বের করে নিব। যাই হোক, এই তালগুলিকে আমি একটা জালির মধ্যে এভাবে চেপে চেপে তালের পিউরিটা বের করে নিলাম এবং একটা স্টেনারের মাধ্যমে আমি সেটাকে ছেঁকে নিলাম। যেই আঁশগুলি আছে সেটাকে আমি আলাদা করে ফেলে দিব, যেন পিঠাটা খুব স্মুথ হয়, সুন্দর হয় সেজন্য। এখন আমি এখানে তালের পিউরিটা বড় একটা বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সবটুকু দিয়ে দিব, আমি যতটুকু রেখেছি। এরপর আমি এখানে নারকেল মিক্সড করে দিব এবং সেটাকে ভালো করে মিলিয়ে নিব এবং সাথে দিয়ে দিব হচ্ছে গুড়। এটা হচ্ছে আমার দর্শনা থেকে এনে রাখা গুড়, গত শীতে এনে রেখেছিলাম, তো সেটাকে এখনও ব্যবহার করছি। আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন এই গুড়, নারকেল এবং তালটাকে খুব ভালো করে মিক্সড করে নিব এবং পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। তো নেড়ে চেড়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আমি এখানে শুধু ময়দা দিয়ে করলেও পারতাম, কিন্তু চাউলের গুঁড়াটাও আমি এখানে অ্যাড করেছি। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এগুলিকে খুব ভালো করে মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আমি লাস্টে এখানে কিছু তিল দিয়ে দিব। আমার ঘরে রাখা তিল ছিল, সেই তিলই আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তিলটা দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি তিলটা দেই। যাই হোক, এটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর আমি একটা ননস্টিক প্যানে তেল গরম করলাম এবং তেলটা গরম হয়েছে কিনা সেজন্য আমি ছোট একটু করে দিয়ে দেখলাম যে ওপরে উঠে গিয়েছে। তারপরে আমি বাকিগুলি আস্তে আস্তে করে সব দিয়ে দিলাম গোল গোল করে। যাই হোক, এরপর আমি একটু পরে একটু উল্টে পাল্টে নিচ্ছি এবং কালারটা যখন লালচে হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলবো। আমার সবগুলি উল্টে নিয়েছি। পিঠাগুলি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। বেশি সময় লাগে না ভাজতে। পিঠাগুলো মিডিয়াম আঁচে আমরা ভাজবো। এরপর আমি তেলগুলো ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং পিঠাগুলি খুব সফট হয়েছিল ময়দা দেওয়ার কারণে। যাই হোক, দেখেন তিলগুলো দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে পিঠাগুলো এবং খেতেও খুব মজা হয়েছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।